বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করার কারণে বড় ওলি হয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বড় একদিন অসুস্থ। বাইজিদ বুস্তামিকে বলছে, বাইজিদ আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমি একটু পানি পান করবো। বাইজিদ ঘরের মধ্যে খোঁজাখুঁজি করলো, ঘরের কোথাও কোনো পানি নাই। দূর চলে গেছে কূপ থেকে পানি আনার জন্য। কূপ থেকে পানি আনতে আনতে আইসা দেখে মা ঘুমাই গেছে, মা আর জাগ্রত নাই। বাইজিদ পুরা রাত্র পানি নিয়ে মায়ের সামনে দাঁড়ায় আছে, সারা রাত দাঁড়ায় আছে। কখন জানি মা ঘুম থেকে উঠে আমার পানি না পাইনি, আমার মা কষ্ট পাবে, এই জন্য চিন্তা করে বাইজিদ গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিয়ে আল্লাহু আকবার, আজান শুরু হয়েছে, মায়ের কানে যখন আজানের শব্দ পৌঁছলো, মা ঘুম থেকে উঠে। মা ঘুম থেকে উঠে দেখে বাইজিদ এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদের এমন অবস্থায় দেখে মা চিন্তা করলো, বাইজিদ এখনো কেন পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, বাইজিদ তুমি কেন পানি নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ ডাক দিয়ে বললো, মা আপনি তো ঘুমের আগে আমার থেকে পানি চাইছিলেন, পানি ছিল না, দূর থেকে পানি আনতে গেছি, আইসা দেখি আপনি ঘুমায় আসেন, পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, না জানে আপনি কোন সময় জাগ্রত হয়ে যান, জাগ্রত হয়ে আমার থেকে পানি চান, আমি যদি পানি না দিতে পারি মা আপনার বড় কষ্ট হবে, এজন্য সারা রাত আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়েরা আমার, বন্ধুরা, বাইজিদের মা বললো, ঠিক আছে বাইজিদ তুমি আমারে পানি দাও, আমি পানি পান করব। বাইজিদের মা হাত থেকে গ্লাসটা নিয়ে পানি পান করলেন, পান করে বললেন, বাইজিদ তুমি পুরো রাত ঘুমাও না, এখন যাই তুমি ঘুমাইতে যাও। বাইজিদকে মা ঘুম পাড়ায় দিয়া বাইজিদের মা ওযু করলেন, ওযু করে নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন, আদায় করে সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে দোয়া করলেন, আল্লাহ বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাইজিদ আমার জন্য যা করেছে আমার কলিজা শীতল হয়ে গেছে, আল্লাহ আপনি বাইজিদকে সুলতানুল আরিফিন হিসাবে কবুল করে নেন। বাইজিদের দোয়া, বাইজিদের মার দোয়া কবুল হয়ে গেল, আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে পুরা গোটা পৃথিবীর জন্য সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে। এমন কোন এলাকা নাই, এমন কোন গলি নাই যেখানে বাইজিদের নাম শুনে নাই। সবাই বাইজিদ বুস্তামিকে এক নামে চিনে। কেন? ভাইরা আমার, বন্ধুরা, মা বাবা থেকে এমন ভাবে দোয়া নিতে হবে যাতে করে মা বাবা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কখনোই কষ্ট দেওয়া যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা, মা বাবার জন্য দোয়া, মা বাবা থেকে দোয়া নিতে হবে। আমরা কি করি? ইমাম সাহেবের কাছে আসি, ইমাম সাহেব আমার এই সমস্যা, এই বিপদ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। খতিব সাহেবকে বলি, খতিব সাহেব আমি এই সমস্যা আছি, ঋণের মধ্যে আছি, ব্যবসায় সমস্যা, এই সমস্যা, আপনি আমার জন্য একটু দোয়া করেন। ইমাম সাহেবের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করি, ভালো আমরা আহারের আয়োজন করি। ভাইরা আমার, বন্ধুরা, আপনি যদি আপনার মা বাবাকে এক বেলা ভালো খাবার আয়োজন করেন আর বলেন, মা এই খাবারটা একমাত্র আমি আপনার জন্য বানিয়েছি, এই খাবারটা একমাত্র আমি আপনার জন্য অর্ডার করেছি, যদি আপনার মা ওই সময় দিল থেকে আপনার জন্য দোয়া করে, ওই দোয়াটা আপনার জন্য এমন কবুল হয়ে যাবে যে আপনার সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। খতিব সাহেবের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। 50%, কয় পার্সেন্ট কবুল হতে পারে, না হতে পারে। কিন্তু যদি আপনি মা বাবা থেকে দোয়া নিতে পারেন, যদি মা বাবা থেকে আপনি সন্তুষ্ট করে খেদমত করে দোয়া নিতে পারেন, ওই দোয়ার মাঝে আর আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ।